আচ্ছা আচ্ছা। তো আমরা আজকে আমাদের একটা নতুন শিট থেকে ক্লাসটা শুরু করব। তো এখানে যাওয়ার পূর্বে আমরা আজকের কয়েকটা ডাব্লিউএইচ একটু দেখব, তারপর আমরা আমাদের ক্লাসটা শুরু করব। তো এখান থেকে আমরা শুরু করতে চাচ্ছি। বিষয়টা খুবই সহজ। ইটস ভেরি ইজি টু স্পিক ইন ইংলিশ। অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু নো সাম রুলস অ্যান্ড ইউ হ্যাভ টু মেমোরাইজ সাম নিউ ভোকাবুলারিজ। কিছু ভোকাবুলারি জানতে হবে আর আমাদের গ্রামারের কিছু নিয়ম জানতে হবে। তো এখানে আমরা একটা ভার্ব ইয়েলো কালি দিয়ে লিখেছি, সেটা হচ্ছে ডু মানে করা। আর একটা কথা মনে রাখবেন, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্রশ্ন করতে গেলে ডু বা ডাজ ব্যবহার করতে হয়। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্রশ্ন করতে গেলে ডু বা ডাজ ব্যবহার করতে হয়, আমরা সবাই এটা জানি। যেমন বলছে, ডু দিয়ে প্রথমে আমরা শুরু করেছি, তুমি কি করো। এখানে হোয়াট মানে হচ্ছে কি, হোয়াট ডু ইউ ডু। আমি ডাব্লিউএইচ এর উপরে যারাই আমার কাছে পড়ে আমি বেশি গুরুত্ব দেই, জোর দেই। কেন দেই জানেন? কারণ আমরা প্রশ্ন করতে পারি না। আপনি একটা সুপার শপে গিয়েছেন কিছু কেনাকাটা করার জন্য। বিদেশেও রয়েছে সুপার শপ, বাংলাদেশেও চালু হয়েছে এখন সুপার শপ, প্রত্যেকটা বাজারে মোড়ে মোড়ে দেখা যায়। তো আপনি দোকানে বা সুপার শপে গিয়ে আপনার একটা সুন্দর ড্রেস পছন্দ হয়েছে, আপনি এটা ক্রয় করবেন, কিনবেন। দোকানদারকে আপনি বলছেন এটার দাম কত। অতি দুঃখের বিষয়, দোকানদার সে একজন ইংলিশম্যান, সে ইংরেজি বুঝে না। তাহলে তার কাছে বাংলায় বললে এই শার্টটির, এই শাড়িটির, এই থ্রি পিসটির দাম কত, সে কি বাংলা বুঝবে? বুঝবে না। তখন কি করতে হবে? তখন ইংলিশে প্রশ্ন করতে হবে, হাউ মাচ প্রাইস অফ দিস শার্ট, অফ দিস শাড়ি, অফ দিস থ্রি পিস, অফ দিস পেন, অফ দিস মোবাইল। কি বলেছি? হাউ মাচ প্রাইস। হাউ মানে হচ্ছে কত, কিভাবে, কেমন করে। তুমি কি করো, হোয়াট ডু ইউ ডু। তুমি কি করো না, হোয়াট ডোন্ট ইউ ডু। তুমি কখন করো, হোয়েন ডু ইউ ডু। এখানে সুমাইয়া পাকে আমি বললাম যে আপনি কখন এতগুলা কাজ করেন, আপনি কখন অঙ্কটি করেন, আপনি কখন আপনার বাচ্চাকে স্কুলে দিতে যান, আপনি কখন নামাজ পড়েন। তাহলে এখানে কখন ইংলিশটা হবে হোয়েন। কখন ইংলিশটা কি হবে? হোয়েন। কি হবে বলেন? হোয়েন। তুমি কখন করো, হোয়েন ডু ইউ ডু। তুমি কখন করো না, হোয়েন ডোন্ট ইউ ডু। তুমি কখন করো না, হোয়েন ডোন্ট ইউ ডু। বিষয়টা খুবই ইজি অ্যান্ড সিম্পল। তুমি কোথায় করো, হোয়ার ডু ইউ ডু। তুমি কোথায় কাজ করো, হোয়ার ডু ইউ ডু দ্য ওয়ার্ক। তুমি কোথায় করো না, হোয়ার ডোন্ট ইউ ডু। দেখেন, প্রশ্ন করা শিখতে গেলে ডাব্লিউএইচ শিখতে হবে। এখানে অতিরিক্ত একটা ডু এনেছি। কি এনেছি? ডু। বলছে 5 নং বাক্যে ডাব্লিউএইচ ডু আই ডু, 6 নং বাক্যে ডোন্ট ডু, অর্থাৎ এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ডু ব্যবহার করতে হয়। এই যে দেখেন, আমি করি, আই ডু। আমি কি এখানে কোনো অবজেক্ট দিয়েছি? দেয়নি। কি বলেছি? আমি করি, আই ডু। আমি করি, আই ডু। আমি কি করি? ডু আই ডু। আমি ডাব্লিউএইচ করি, ডাব্লিউএইচ ডু আই ডু। আমি করি না, আই ডোন্ট ডু। আমি কি করি না? ডোন্ট আই ডু, ডোন্ট আই ডু। আমি কি করি না? বিষয়টা একবার ভেবে দেখেন, আপনারা পারবেন, খুব ইজিলি পারবেন। তো এখানে কি বলছে, আমি যদি এখন আপনাদের কাছে এগুলো দিকে দেখাবো না, কিছুই না, আমি জাস্ট প্রশ্ন করব। প্রশ্ন করব, তুমি লিখো। সুমাইয়া আপা বলবেন তুমি লিখো, কি হবে? ইউ রাইট। তুমি একটা চিঠি লিখো। দেখেন, কথা আপনাদেরকে দিয়ে বলাবো। তুমি একটা চিঠি লিখো, আমি বলবো না, আপনারাই বলবেন। তুমি একটা চিঠি লিখো, ইউ রাইট এ লেটার। তুমি একটা চিঠি লিখো না, ইউ ডোন্ট রাইট এ লেটার। তুমি কখন একটা চিঠি লেখো? এখানে হোয়েন মানে হচ্ছে কখন, হোয়েন ডু ইউ রাইট এ লেটার। তুমি কখন একটা চিঠি লেখো? আমি যদি বলি তুমি কখন তোমার সকালের নাস্তা করো, হোয়েন ডু ইউ টেক ইউর ব্রেকফাস্ট। তুমি কখন ঘুমাও, হোয়েন ডু ইউ স্লিপ। তুমি কখন দুপুরের খাবার খাও, হোয়েন ডু ইউ লাঞ্চ। তুমি কখন নামাজ পড়ো, হোয়েন ডু ইউ সে ইউর প্রেয়ার। সে প্রেয়ার মানে হচ্ছে প্রার্থনা করা। দেখেন, এখানে কোনো গ্রামার লাগছে না। একটা বিষয় বর্তমান গবেষণা করে আমরা পেয়েছি কি জানেন, আমরা যারা আগের আমলে লেখাপড়া শিখেছি অনেকে কিন্তু এই গ্রামারের কারণে আমাদের কাছে ইংরেজি কঠিন মনে মনে হতো। এখন আমরা গ্রামার বাদ দিয়ে কখনো ভাষা হয় না, কিন্তু আমরা আগে ভাষা শিখব, তারপর গ্রামার শিখব।
আর আগের আমলে আমরা করতাম কি, আগে গ্রামার শিখতাম তারপর ভাষা শিখতাম। এটা আমাদের জন্য অনেক কঠিন মনে হইতো। কিন্তু এখন এই যে দেখেন বলছি যে আই ডু, আমি করি, এইখান থেকে আমি একটা গ্রামার শিখতে পারি। কি পারি? সাবজেক্ট প্লাস ভার্ব, ডু মানে করা, সাবজেক্ট প্লাস ভার্ব। আমাদের সময় টিচাররা লিখে দিত, লেখো খাতায়, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন হয়, তখন ভার্বের পরে এস বা ইয়েস যুক্ত হয়, এরকম করে লিখে দিত না? দিত। কিন্তু এভাবে না পড়ে আমরা যদি আগে একটা এক্সাম্পল পড়ি, হি ইটস রাইস, রাহিদ ইটস রাইস, তাহলে এখানে কি বললাম? রাহিদ হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার একজন, এই জন্য এখানে এস বা ইয়েস হয়েছে। এইবার এইটা দিয়ে আপনি কয়েকটা বাক্য বলবেন। রাহিদ গোস টু স্কুল, রাহিদ রাইটস এ লেটার, রাহিদ প্লেস ফুটবল, রাহিদ প্লেস ক্রিকেট। ভাষা শিখতে গেলে নিজে নিজে বলতে হবে। এই গোপন কথাগুলো আপনাকে কেউ সহজে বলে না, কারণ বললে তো আপনি শিখে যাবেন। কিন্তু আমি বলবো, আপনারা কথা বলবেন, ছোট ছোট বাক্য করবেন। এই যে আমি করি, আই ডু। আমি করি না, আই ডোন্ট ডু। আমি করি না, আই ডোন্ট ডু। আমি কি করি? ডু আই ডু। আমি কি করি না? ডোন্ট আই ডু। দেখেছেন? তাহলে এখানে আমরা এইটা দিয়ে শুরু করতে পারি। আমি ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ। সুমাইয়া আপা পড়বেন, তারপর রাহিদ ভাইয়া পড়বেন। আমি ইংরেজি শিখি, আই, আপা শুনতে পারছেন? না হলে ভাইয়া পড়ুন প্লিজ। আমি ইংরেজি, হ্যাঁ পড়ুন, তাহলে এই বাক্যগুলো পড়বেন। হ্যাঁ। ইংরেজি শিখি না, ডোন্ট আই লার্ন ইংলিশ। আমি ইংরেজি শিখি না, আমরা ইংরেজি শিখি, উই লার্ন ইংলিশ। আমরা ইংরেজি শিখি না, উই ডোন্ট লার্ন ইংলিশ। আমরা কি ইংরেজি শিখি? ডু আই ডু আই লার্ন ইংলিশ। আমরা কি ইংরেজি শিখি না, ডোন্ট উই লার্ন ইংলিশ। দেখেন এখানে বলেছে কি, চেষ্টা করছি। থ্যাংক ইউ, আমি বুঝতে পেরেছি আপনি না দেখেই বলেছেন, এটা এভাবেই বলবেন। হ্যাঁ, তো এখানে এই যে ইংরেজি শিখি, লার্ন মানে হচ্ছে শেখা, লার্ন ইংলিশ, ইংরেজি শিখি। আমি ইংরেজি শিখি, আই লার্ন ইংলিশ। এটাকে যদি আপনি বলেন আমি চিঠি লিখি, আই রাইট এ লেটার। এই বাক্যটাকে যদি বলেন আমি একটি গান গাই, আই সিং এ সং। এই বাক্যটাকে আপনি যদি বলেন আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। আমি ইংরেজি শিখি না, এখানে বলবেন আমি ফুটবল খেলি না, আই ডোন্ট প্লে ফুটবল। আমি একটি চিঠি লিখি, আই রাইট এ লেটার। আমি একটি চিঠি লিখি না, আই ডোন্ট রাইট এ লেটার। একটা সাইকেল চালাতে পারলে পৃথিবীর সব সাইকেল চালানো যায়। একটা হারমোনিয়াম বাজাতে পারলে পৃথিবীর সব হারমোনিয়াম বাজানো যায়। ঠিক তদ্রূপ একটা সেন্টেন্স পারলে ওই ধরনের, ওই স্ট্রাকচারে হাজার হাজার বাক্য তৈরি করা যায়। কথা সত্য কিনা বলেন? তো আমাদের এই পদ্ধতিটা একটু অ্যাপ্লাই করতে হবে। এখানে দেখেন, এটা তো আমি এইভাবে প্লেন ভাবে লিখেছি, চাইলে আপনি এইভাবেও দেখতে পারেন, এটা আরো বেশি ইজি হয়। এটা আপনাদেরকে একদিন দিয়েছিলাম, আজকে আবার দেব। দেখেন বক্স করেছি, টেন্স দিয়েছি এখানে, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস প্লেস। কি দিয়েছি? সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস প্লেস। যেমন দেখেন, আমি ঢাকায় আছি, আই অ্যাম ইন ঢাকা। আমি ঢাকায় ছিলাম, আই ওয়াজ ইন ঢাকা। আমি ঢাকায় থাকবো, আই উইল বি ইন ঢাকা। সাবজেক্ট চেঞ্জ করে দেন, আমি ঢাকায় আছি, এটা না বলে যদি বলি সুমাইয়া আপা ঢাকায় আছে, সুমাইয়া ইজ ইন ঢাকা। সুমাইয়া ঢাকায় ছিল, সুমাইয়া ওয়াজ ইন ঢাকা। সুমাইয়া ঢাকায় থাকবে, সুমাইয়া উইল বি ইন ঢাকা। কত সহজ না? এখানে ঢাকার পরিবর্তে আপনি খুলনা, আপনি যশোর, আপনি কুষ্টিয়া, আপনি সিলেট, আপনি নোয়াখালী, আপনি চট্টগ্রাম, যেটা দিবেন, আই অ্যাম ইন ঢাকা, আই অ্যাম ইন চট্টগ্রাম, আই অ্যাম ইন খুলনা, আই ওয়াজ ইন খুলনা, আই ওয়াজ ইন চট্টগ্রাম, আই ওয়াজ ইন সিলেট, I will be in Rajshahi, I will be in Noakhali, I will be in Borishal, you will be in Borishal, they will be in Borishal। কি সহজ মনে হয়? অবশ্যই হবে। তো এইভাবে আমরা ট্রাই করব। দেখেন, চোখ দিয়ে দেখলে হবে না, কান দিয়ে শুনলে হবে না, মন দিয়ে দেখতে হবে, মন দিয়ে শুনতে হবে। আমরা অনেক সময় বলি না যে আমার কথাগুলো খুবই ইম্পর্ট্যান্ট কথা বলতেছি, আপনারা মন দিয়ে শোনেন। শুনতে হয়তো কান দিয়ে, মন দিয়ে কেমনে? আসছে। হুম, হুম, বলেন। সি থাকবো এই জন্য নাকি? হ্যাঁ, সাহায্য থ্যাংক করবো। ইউ, ভালো প্রশ্ন। ইনস্ট্যান্সে আমি যার করি। হ্যাঁ, আমি দুইটা, এখানে দুইটা উত্তর হয়, আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। এই যে অ্যামিজার মানে হচ্ছে আছি, থাকা, আছে, হই। হুম, অর্থাৎ বি মানেই হচ্ছে, এগুলো বি ভার্ব থেকে এসেছে, বি ভার্বের পেটের ভিতর এগুলো থাকে, অ্যামিজার। হ্যাঁ, পাস্ট টেন্সে হয়ে যায় ওয়াজয়ের।
আর ফিউচার টেন্সে হয়ে যায় উইল বি। ফিউচার টেন্সে কি হয়ে যায়? তখন অ্যাম ইজ আর, ইয়েস, অ্যাম ইজ আর অজার, আর ফিউচার টেন্সে উইল বি। এই যে প্রেজেন্ট টেন্সে দেখেন আমি ঢাকায় আছি, আই অ্যাম ইন ঢাকা। আছি, হই, আছে, থাকা, হওয়া। যেমন এখানে বলছে আমি ঢাকায় আছি, এখানে অ্যামের অর্থ হচ্ছে আছি। আমাকে শোনা যাচ্ছে? এখানে অ্যামের অর্থ হচ্ছে আছি। অ্যামের অর্থ কি হবে? আছি। আই অ্যাম ইন ঢাকা। রাহিত ভাইয়া কথা বলবেন, একটা বিষয় কি জানেন, আমি যেভাবে বুঝিয়ে থাকি, আমার ক্লাসগুলো যদি ভালোভাবে আপনি শোনেন মন দিয়ে, আমি 1 ঘন্টা পড়াবো, সেই 1 ঘন্টা আপনি শুনবেন, কোথাও আপনি প্রশ্ন করার মতো অপশন আমি রাখি না। তারপরও যদি আপনি না বুঝতে পারেন বলবেন যে আমি বুঝিনি। এই যে এখানে কি বলছে, প্রেজেন্ট টেন্স হলে অ্যাম ইজ আর হয়। তো একটা সূক্ষ্ম আলোচনা, এই যে আমি ঢাকায় আছি, এখানে অ্যামের অর্থ হচ্ছে আছি, আবার এই অ্যামের অর্থ হই। যেমন আমি হই একজন ছাত্র, কি হবে বলেন? আই অ্যাম এ, আই অ্যাম এ স্টুডেন্ট। আমি হয়েছিলাম বা আমি ছিলাম একজন ছাত্র, আই ওয়াজ এ স্টুডেন্ট। অ্যামের পরিবর্তে কি হবে? অজ হবে। আমি একজন ছাত্র হব, আই উইল বি এ স্টুডেন্ট, আই উইল বি এ স্টুডেন্ট। আমি ডাক্তার হব, আই উইল বি এ ডক্টর। আমি একজন পাইলট হব, আই উইল বি এ পাইলট। আমি একজন ইঞ্জিনিয়ার হব, আই উইল বি অ্যান ইঞ্জিনিয়ার। আমি একজন ইঞ্জিনিয়ার হব না, আই ওয়ন্ট বি অ্যান ইঞ্জিনিয়ার, আই ওয়ন্ট বি অ্যান ইঞ্জিনিয়ার। তুমি খুলনায় আছো, ইউ আর ইন খুলনা। তুমি খুলনায় ছিলে, ইউ আর ইন খুলনা। তুমি খুলনায় থাকবে, ইউ উইল বি ইন খুলনা। রাহিত ভাইয়া পড়বেন, প্লিজ পড়েন। দুইজন অল্টারনেট করে পড়বো। তুমি খুলনায় আছো, ইউ আর ইন খুলনা। তুমি খুলনায় ছিলে, ইউ আর ইন খুলনা। তুমি খুলনায় থাকবে, ইউ উইল বি ইন খুলনা। সে রাজশাহী আছে, হি ইজ ইন রাজশাহী। সে রাজশাহী ছিল, হি ওয়াজ ইন রাজশাহী। সে রাজশাহী থাকবে, হি উইল বি ইন রাজশাহী। কে সিলেটে আছে, হু ইজ ইন সিলেট। কে সিলেটে ছিল, হু ইজ ইন সিলেট। কে সিলেটে থাকবে, হু উইল বি ইন সিলেট। কারা সিলেটে আছে, হু আর ইন দ্য সিলেট। কারা সিলেটে ছিল, হু ওয়ার ইন সিলেট। কারা সিলেটে থাকবে, হু উইল বি ইন দ্য সিলেট। আমি ভিতরে আছি, আই এম ইনসাইড। আমি ভিতরে ছিলাম, আই ওয়াজ ইনসাইড। আমি ভিতরে থাকবো, আই উইল বি ইনসাইড। তুমি বাইরে আছো, ইউ আর ইন আউটসাইড। বাইরে ছিলে, ইউ আর আউটসাইড। তুমি বাইরে থাকবে, ইউ উইল বি আউটসাইড। আমি বিশ্ববিদ্যালয়ে আছি, আই এম এট ইউনিভার্সিটি। আমি বিশ্ববিদ্যালয়ে ছিলাম, আই ওয়াজ এট ইউনিভার্সিটি। আমি বিশ্ববিদ্যালয়ে থাকবো, আই উইল বি এট ইউনিভার্সিটি। সে বিমানবন্দরে আছে, হি ইজ এট অ্যান এয়ারপোর্ট। সে বিমানবন্দরে ছিল, হি ওয়াজ এট এয়ারপোর্ট। সে বিমানবন্দরে থাকবে, হি উইল বি এট এয়ারপোর্ট। আমি তোমার সাথে আছি, আই এম উইথ ইউ। আমি তোমার সাথে ছিলাম, আই ওয়াজ উইথ ইউ। আমি তোমার সাথে থাকবো, আই উইল বি উইথ ইউ। থ্যাংক ইউ। আমি তোমার সাথে থাকবো, আই উইল বি উইথ ইউ। আমি তোমার সাথে ছিলাম, আই ওয়াজ উইথ ইউ। আমি তোমার সাথে আছি, আই অ্যাম উইথ ইউ। এখানে যদি প্রশ্ন করা হয় আমি কি তোমার সাথে আছি, আমি কি তোমার সাথে ছিলাম, আমি কি তোমার সাথে থাকবো, আমি কি তোমার সাথে থাকবো না, এই দেখেন, তাহলে আমাদেরকে এই ডাব্লিউএইচ গুলো দেখতে হবে। কি দেখতে হবে? ডাব্লিউএইচ। খেয়াল করবেন, ডাব্লিউএইচ আমি ক্লাসের শুরুতে বলেছি কেন শিখব। ডাব্লিউএইচ না পারলে আমরা কিন্তু আমাদের মনের সব কথা, প্রশ্নগুলো আমরা প্রকাশ করতে পারি না। আমাদেরকে ডাব্লিউএইচটা খুব ভালোভাবে দেখতে হবে। ডাব্লিউএইচ ইজ দ্য বেস্ট ওয়ে ফর লার্নিং ইংলিশ। অর্থাৎ এই ডাব্লিউএইচটা আমরা কিভাবে শিখব, কেন শিখব, সব প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব এই সব শিটগুলো থেকে। হট মানে হচ্ছে কি, হট শব্দের অর্থ হচ্ছে কি। বলছে এই ব্যাপারে তোমার মতামত কি, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন অ্যাবাউট দিস। আমরা এই হটের ব্যবহার, হাউ এর ব্যবহার, হুমের ব্যবহার, হোয়ারের ব্যবহার, এগুলো শিখে ফেলে রাখবো না। এইগুলো দিয়ে আমরা বাক্য রচনা করব। এই ব্যাপারে তোমার মতামত কি, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন অ্যাবাউট দিস ম্যাটার। আমার মনে হয় এটা ঠিক আছে। আপনি যাকে প্রশ্ন করছেন সে এ, আর উত্তর দিচ্ছে একজন, সে বি। আই থিঙ্ক ইট ইজ রাইট। তোমার আব্বা কি করেন, হোয়াট ইজ ইউর ফাদার। এখানে আপনারা দুজনের কেউ আমাকে প্রশ্ন করতে চাচ্ছেন, স্যার আপনাকে তো চিনি ইংলিশ পড়ান, আপনার আব্বা কি করেন। আমি বলতে পারি মাই ফাদার ইজ এ টিচার, মাই মাদার ইজ, সরি, মাই ফাদার ইজ আ ফার্মার। তাহলে তোমার আব্বা কি করেন, কি হবে? হোয়াট ইজ ইউর ফাদার, হোয়াট ইজ ইউর ফাদার। এগুলো সুমাই আপা পড়বেন 2 নাম্বার থেকে।
কোনো সমস্যা হলে আমি পড়ে দেই বা রাহিত ভাইয়া পড়ুক, পড়তে পারবেন আপা? আচ্ছা 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 আচ্ছা, সমস্যা নাই, সমস্যা হলে বলবেন। তাহলে নাম্বার 2 থেকে ফাদার। Father was a teacher. হ্যাঁ, আপনি আপনার মতো করে বলেন, ঠিক আছে। তারপর তোমাদের নাম কি কি? দেখেন আমরা আপনার সামনে, হ্যাঁ, হোয়াট আর ইয়োর নেমস। দেখেন এই প্রশ্নটা আপনারা এভাবে কখনো দেখেননি, দেখেছেন তোমার নাম কি, কি ঠিক না? হোয়াট ইজ ইয়োর নেম, হ্যাঁ হোয়াট ইজ ইয়োর নেম, কিন্তু এখানে কি লিখেছি? তোমাদের নাম কি কি। তাহলে কি হবে? আমরা দুইজন আছি একসাথে। হ্যাঁ, কি কি। মনে করেন আমি এক বাসায় বেড়াতে গিয়েছি, আমরা 4 বন্ধু মিলে। বাড়িওয়ালা বলছে তোমাদেরকে তো ঠিক চিনলাম না, তোমাদের কার কি নাম, তোমাদের নাম কি কি, হোয়াট আর ইয়োর নেমস, নেমস, তোমাদের নাম কি কি? জনি। জনি, হ্যাঁ, সুন্দর। মাই নেম ইজ সুমাইয়া অ্যান্ড হিজ নেম ইজ জনি। তোমার ব্যবসার কি খবর, কি হবে? His business update. আপডেট। আমার ব্যবসা মোটামুটি চলছে। মাই বিজনেস ইজ গোয়িং অন। গোয়িং অন, এই গো অন মানে হচ্ছে চলা। মাই বিজনেস ইজ গোয়িং অন সো সো। আমার ব্যবসা মোটা, হ্যাঁ। আমাকে কেউ বললো হাউ আর ইউ, আমি প্রায় বলি আই অ্যাম সো সো, আই অ্যাম সো সো। আমি মোটামুটি ভালো আছি। তোমার গাড়ির রং কি? আমি একটা মার্সিডিজ। গোয়িং কি মিন করতেছে ভাইয়া? হ্যাঁ, থ্যাংক ইউ। এভাবে প্রশ্ন করবেন প্রত্যেকটা জায়গায়। গোয়িং অন মানে হচ্ছে কি, চলা, গো অন। যেমন আমি যদি বলি তুমি তোমার পড়াশোনা কেমন করতেছো, বা তোমার পড়াশোনা কেমন চলছে। মনে করেন দেশে আপনার এক ভাতিজি বা ভাতিজাকে প্রশ্ন করলেন আপনি ফোন করে যে তোমার পড়াশোনা কেমন চলছে, এটার ইংলিশ কি হবে? হাউ আর ইউ গোয়িং অন উইথ ইউর স্টাডিজ। গোয়িং অন মানে হচ্ছে চলতে থাকা, মানে তোমার লেখাপড়া কেমন হচ্ছে, কেমন করতেছো, বা লেখাপড়া কেমন চলছে। এই গো অন মানে চলতে থাকা, আর গোয়িং অন মানে এটা কন্টিনিউয়াস হয়ে গেল, চলছে, চলছে, কন্টিনিউয়াস। হ্যাঁ, কন্টিনিউয়াস মানে হচ্ছে চলমান। কন্টিনিউয়াস মানে কি হবে বলেন? চলমান। তাহলে সোসো মানে মোটামুটি চলে মোটামুটি, এটা ইয়েস। বলতেছে। হ্যাঁ, সোসো মানে হচ্ছে মোটামুটি। আমি মোটামুটি ভালো আছি, আম সোসো, আম সোসো। তোমার গাড়ির রং কি? আচ্ছা দেখেন, আমি আরেকটা বিষয় একটু দেখাই, এগুলো না হলে বুঝবেন না। এই যে আই আমকে বললাম আম, তাই না? আম সোসো, কি বলেছি? আম সোসো। আচ্ছা আমি একটু দেখাবো এটা। আমরা এই জিনিসগুলা খুবই সহজ, কিন্তু প্র্যাকটিস এটা করি কি না। আপনার বই নাকি ভাইয়া? না না না, এটা অনেক বই থেকে আমরা কালেক্ট করি, যেখানে যেটা ভালো সেটা দেখা, এটা নিয়ে আপনার ভাবা লাগবে না। আমি এটাকে আপনাকে, এই বইটা এবার মানে মেক করছে কিনা? আছে আছে, আমাদের বই আছে তো, স্পিক ইংলিশ উইথ সোনামুখ, আমাদের সুন্দর বই আছে। এটা চাইলে পাবেন, হ্যাঁ, পিডিএফ দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। পার্সোনাল ব্যাচে যারা যারা পড়বেন পাবেন। এখন আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি, জাস্ট ওয়েট। এখানে হোয়াইটা একটু পড়তে থাকেন। হোয়াই মানে হচ্ছে কেন। আপা পড়েন, হোয়াই আর ইউ হেয়ার, তুমি কেন এখানে আছো? এখানে কেন? Why are you here? তুহিনের সঙ্গে দেখা করতে। To meet তুহিন। টু মিট তুহিন। কেন? Why is your father at home today? সে আজ অসুস্থ। He is sick today. আপনি তার প্রতি এত সদয় কেন? Why are you so kind to her? আমি থ্যাংক যা বলি সে তাই শোনে। He listens what I say. সে লাজুক কেন? Why is she shy? এটার এটার তার স্বভাব। It এটা is her nature. নেচার, এটা তার স্বভাব হবে, এটার না, এটা তার স্বভাব, ইট ইজ হার নেচার। অনেক ছেলে বা অনেক মেয়ে আছে দেখবেন খুব লাজুক। শাই মানে লাজুক। হোয়াই ইজ হি শাই, হোয়াই ইজ হি শাই, সে লাজুক কেন? বলছে ইট ইজ বা ইটস, সংক্ষেপে দিলে ইটস, ইটস হার, ইটস হার নেচার। হ্যাঁ, অনেকে আছে যে ইন্ট্রোভার্ট টাইপের, তাই না? তাহলে এগুলোকে আমরা এভাবে বলবো, এগুলো আমরা বলবো যে এটা তার নেচার। দেখেন ওই যে যেটা বলছিলাম, ইটস, ইট ইজ, আই অ্যাম, আম, আই অ্যাম, আম। আমরা যারা ব্রিটিশ ফলোয়ার বা আমেরিকাতেও এই ইয়েগুলো প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় আমেরিকান অ্যাকসেন্টে, যার কারণে আমরা ওদের কথা বুঝতে পারি না। কিভাবে আমরা বুঝতে পারবো? যেমন দেখেন একটু আগে বলেছি গোয়িং টু, গোয়িং টু, এই যে আই অ্যাম গোয়িং টু কে ওরা শর্ট ফর্মে আমেরিকানরা বলে হচ্ছে গন্না, গন্না, অন্না, গঠা, গটসা। হ্যাঁ, তো আজকে গন্না, দেখেন আমি এটা অলরেডি আপনার হোয়াটসঅ্যাপে, ভাইয়ার হোয়াটসঅ্যাপেও দিয়ে দিয়েছি এই মুহূর্তে। হুম,
মানে মিনিংটা কি হ্যাঁ একটা? বলছি, দেখেন এই গন্না মানে হচ্ছে গোয়িং টু। যেমন আপনি বলছেন আমি স্কুলে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু স্কুল। ওরা বলে আই গন্না টু স্কুল, বা আই গন্না স্কুল, আই গন্না স্কুল, আই গন্না মার্কেট। এই গোয়িং টুকে শর্ট ফর্মে বলে গন্না। গন্না দেখেন ডান পাশে লিখে দিয়েছি, আম গন্না বাই এ কার। আই অ্যাম, এই যে আই অ্যাম বলতে হবে আম গন্না বাই এ কার। আমি একটা গাড়ি কিনতে যাচ্ছি, বাই মানে কেনা, আম গন্না বাই এ কার। এই গন্না বললে বাংলাদেশ থেকে যারা নতুন যায় এ গিয়েই কিছু বুঝতে পারে না, অনেকে ফোন করে যে স্যার এই গন্না ওয়ান্না গঠা গটসা হোয়াটসা এ কি বলে এরা। হ্যাঁ অনেকে পড়তেছে আমেরিকা থেকে, গতকালকে একজন পড়ে রাত 12টার সময় পড়ে, আমাদের 12টা ওর দিন 11টা, তো বলে যে স্যার এই গন্না ওয়ান্না এ তো কিছুই বুঝতেছি না। এখন এই গোয়িং টুকে আমেরিকায় বলে গন্না। আপনি যদি নোয়াখালী অঞ্চলে যান, চট্টগ্রাম অঞ্চলে যান, এই খুলনা যশোরের ভাষা দেখেন, আমি আপনি আপনারা শুদ্ধ ভাষায় বলছি, কিন্তু নোয়াখালী অঞ্চলের লোকেরা তারা নিজেরা নিজেরা যখন কথা বলবে তাদের 1% ভাষাও আপনি বুঝবেন না, অনলি 1%। হ্যাঁ, কিন্তু যখন তারা শুদ্ধ ভাষায় পরিমিত বাংলা বলে, এই পরিমিত বাংলায় কথা বলবে, তখন এগুলো বোঝা যায়। আমেরিকানরা যখন এই কথাটা বলবে আম গন্না বাইয়া খার, আম গন্না বাইয়া খার, এবং ওরা তো খুব দ্রুত ডেলিভারি দেয়, তখন আমরা বুঝতে পারি না। পরের বাক্যটা দেখেন, অন্ট টু। অন্ট টু মানে চাই, এটাকে বলে ওয়ান্না। ওয়ান্না, ওয়ান্না। আই ওয়ান্না লার্ন ইংলিশ, এর অর্থ কি? আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চাই। এই সহজভাবে বললে হয়ে যেত, কিন্তু ওরা করে কি, বেশি একটু মাতব্বরি দিয়ে এই কথাগুলো আই ওয়ান না, আই গন না, এগুলো বলার কি দরকার? এইসব রান্না বান্না আজকে থেকে আপনি বুঝতে পারবেন, যখনই গন্না লিখবে বুঝবেন গোয়িং, অন্না লিখবে তখন বুঝবেন ওয়ান টু। এই দেখেন গট টু, গটটা, আই গটটা কমপ্লিট হিজ প্রেজেন্টেশন, আমি তার প্রেজেন্টেশনটা কমপ্লিট করেছিলাম। গট টু মানে কমপ্লিট করা, এটাকে গটটা বলে, গটটা। এটা একটু অস্পষ্ট আছে, আমি পিডিএফ করে দিব আপনাদের। গট ইউ, আই গট সা, আই গট সা। হ্যাঁ, গট ইউ মানে গেট ইউ, আমি তোমাকে পেয়েছিলাম বা আমি তোমাকে চেয়েছিলাম। গটসা এটা গটটা, এটা গটসা। রাহিত ভাইয়া শুনতে পারছেন? মাঝে মাঝে কথা বলবেন। হোয়াট হ্যাভ ইউ, দেখেন এগুলা কিন্তু কোনো ইয়ে লাগবে না, এখানে গ্রামেটিক্যাল কোনো রুল নেই, কঠিন কোনো বিষয় নেই, না বোঝার কোনো বিষয় নেই। এখানে পড়লেই, আমার কথা শুনলেই বুঝতে পারবেন। হোয়াট হ্যাভ ইউ, হোয়াট হ্যাভ ইউ, হোয়াটসা, হোয়াটসা, হোয়াটসা ইটেন, কুড হ্যাভ, কুড হ্যাভ, কুডা, কুডা, আই কুডা হেল্পড ইউ, আই কুডা হেল্পড ইউ, অর্থাৎ আই কুড হ্যাভ হেল্পড ইউ। কত সহজ না? উড হ্যাভ, এটা উডা, উডা। শুড হ্যাভ, শুডা, আই শুডা ইটেন, অর্থাৎ আই শুড হ্যাভ ইটেন, আমার খাওয়া উচিত, খেতে হবে না। মাস্ট হ্যাভ, অবশ্যই খাবো, মাস্ট মানে হচ্ছে অবশ্যই। মাস্ট হ্যাভকে বলে মুষ্ঠা, মুষ্ঠা, আই মুষ্ঠা হেল্পড, আই মুষ্ঠা হেল্পড, আই মুষ্ঠা হেল্পড। দেখবেন যখন ফুটবল খেলা, ক্রিকেট খেলার ধারাবর্ষ দেয়, আমরা বুঝতে পারি না, কারণ ওদের স্পিচগুলো, আমি এই যে স্লোলি কথা বলছি, আমি ভাত খাবো, তারপর আমি স্কুলে যাব, তারপর আমি পড়াশোনা করব, ওরা এভাবে বলে না, ওরা খুব দ্রুত ডেলিভারি দেয়, প্রত্যেকটা সেন্টেন্স মানে সেকেন্ডের ভিতরে বলে দেয়, এই জন্য বুঝতে পারি না। আরেকটা কারণ হচ্ছে এই হোয়াটসা গটসা গন্না ওয়ান্না উডা সুডা কুডা এই ব্যবহার করে। এই দুইটা জিনিস আপনি যদি বুঝতে পারেন, আপনি ওদের কথা শতভাগ বুঝতে পারবেন। আমি কিন্তু ইউটিউবে এইগুলো শুনে শুনে প্র্যাকটিস করেছি, এবং এইগুলো পড়ে পড়ে সব এখন ওদের 100% কথা বুঝতে পারি, যত দ্রুত বলুক। তাহলে এটা আপনাদের দ্বারাও সম্ভব, কি বিশ্বাস হয়? কনফিডেন্স আছে তো? অবশ্যই কয়েকটা শব্দ দেখেন, বেশি না, প্রায় 30-40টা। এই যে লট অফ, এটাকে বলে লট্ঠা, লটস অফ, লটসা, সর্ট অফ, শর্টা, কাইন্ড অফ মানে প্রকারভেদ, কাইন্ড অফ, খিন্ডা, খিন্ডা, ডোন্ট নো, ডুন্নো, ডোন্ট নো আমি জানি না, এটাকে কি বলে? ডুন্নো, আই ডোন্ট নো অ্যাবাউট ইট, আই ডোন্ট নো অ্যাবাউট ইট, আমি এই সম্পর্কে কিছুই জানি না। তো সে যদি আপনার সামনে বলে আই ডোন্ট নো অ্যাবাউট ইট, কি বুঝবেন? কিছুই বোঝা যাবে না। কিন্তু যখন আপনি এইটা বুঝবেন, ওদের আঞ্চলিকতাটা, এটা সব বোঝা যাবে। কাপ অফ, কাপ্পা, কাপ্পা, আই উড লাইক কাপ্পা টি, আমি এক কাপ চা খেতে চাই। সুমাইয়া আপার বাচ্চারাই যে বলছেন অন্না গন্না লেখে, এই কয়েকটা শব্দ একটু মুখস্থ করেন, আপনি ওদের সব বুঝতে পারবেন। বিকজ, এটাকে শর্টে বলছে কজ, কজ, আই ডিডন্ট, আই ডিডন্ট গো কজ আই ওয়াজ সিক, আমি যেতে পারিনি কারণ আমি সিক, অসুস্থ ছিলাম।
আই ডিডন্ট গো, আই ডিডন্ট গো, কজ, বিকজ না, কজ, কজ। অর্থাৎ ইংরেজ যারা নেটিভ স্পিকার এরা অত্যন্ত পরিশ্রমী, আবার অত্যন্ত অলস। এই বিকজ বললে কোনো সমস্যা হতো? বলেন, হতো না। কিন্তু ওরা কজ বলে সেরে দিচ্ছে। ডোন্ট নো, ডুন নো, এগুলো একবার পড়ে দিব, আপনারা পড়বেন। গোয়িং টু, গন্না, অন টু, অন্না, গট টু, গট্টা, গট ইউ, গটসা, হোয়াট হ্যাভ ইউ, হোয়াটসা, কুড ইউ, খুডা, উড ইউ, উডা, শুড ইউ, শুডা, মাস্ট হ্যাভ, মুস্টা, ওয়াট টু, ওয়াটসা, হ্যাভ টু, হ্যাপটা, হ্যাভ টু, হাপটা, হ্যাজ টু, হ্যাজটা, নিড টু, নিডা, ইউজ টু, ইউজটা, লেট মি, লেম মি। এটা প্রচুর ব্যবহার করে ওরা। আমাকে যেতে দাও, আমরা বলি লেট মি গো। আমাকে খেতে দাও, লেট মি ইট। আমাকে পড়তে দাও, লেট মি রিড। ওরা বলে লেম মি রিড, লেম মি গো, লেম মি প্লে, লেম মি সি, লেম মি ওয়াচ। লেট মিকে কি বলে? লেম মি, লেমমি। লেম মি। এগুলো আপনাদের জন্য, ফরেন কান্ট্রিতে রয়েছেন, প্রচুর কাজে দিবে, এগুলো বিশ্বাস করেন। এবং এগুলো অবশ্যই বিশ্বাস করার না করেন, এগুলো রিয়েলিটি, বাস্তবে ওরা এগুলো বলে। আর আমরা যারা বাংলাদেশ থেকে যাই এগুলো বুঝতে পারি না। গিভ মি, গিভ মি, গিভ মি, লেট ইউ, লেটসা, উইল ইউ, উইলা, লট অফ, লট্ঠা, লটস অফ, লটসা, সর্ট অফ, শর্টা, কাইন্ড অফ, খিন্ডা, ডোন্ট নো, ডুন্নো, ডুন্নো, কাপ অফ, কাপ্পা, বিকজ, কজ, বিকজ, কজ। সুমাইয়া আপা পড়বেন, হ্যাঁ, এখান থেকে পড়বেন। গোয়িং টু, want to, wanda, got to, gotta, got you, gotcha, ঠিক what আছে। হুম, have you, হুম। whatcha, could have, coulda, would have, woulda, should have, shoulda, must have, musta, out to, অট out টু, to, অট টু, অট টু মানে উচিত, শুড, হ্যাঁ, শুড মানে যা, অট টু মানে ওতা। অট টু, অট্ঠা, অট্ঠা, হ্যাভ টু, has to, hasta, need to, needa, used to, used, let me, let me, give me, give me, let you, let's, let's, will you, willa, হ্যাঁ, lot of, lotta, হ্যাঁ, lots of, হ্যাঁ, lots লটসা, of, losta, লটসা, lots of, শর্ট, শর্ট অফ, হ্যাঁ, হ্যাঁ, don't know, don't know, হ্যাঁ, দুন্ন, হ্যাঁ, কাপ অফ। what, kappa, because, cause, থ্যাংক ইউ, প্রত্যেকটাই খুব সঠিক পড়েছেন। রাহিত ভাই একটু পড়বেন এখান থেকে। গোয়িং টু, গন্না, অন টু, অন্না, Going to gonna, want to onna, got to gotta, got you, gotcha, what have you, whatcha, would have, would have, woulda, should have, shoulda, must have, musta, ought to, oughta, have to, hafta, has to, hasta, need to, nita, used to, usta, let me, give me, gimme, let you, letsa, will you, willa, lot of, lotta, lots of, lotsa, short of, shorta, kind of, kinda, don't know, cup of, kappa, because of, cause. কজ। তাহলে এইভাবে কিন্তু আমরা আরো কয়েকটা, এগুলো আমি অলরেডি দিয়ে দিয়েছি আপনাদের, এভাবে আমরা আরো কয়েকটা শর্ট ফর্ম, যেগুলো নেগেটিভ শর্ট ফর্ম, সেগুলো আমরা অলরেডি জানি। যেমন ইজ নট কে বলা হচ্ছে ইজন্ট, আর নট কে বলা হচ্ছে আরএন্ট, আর নট কে বলা হচ্ছে আরএন্ট, হ্যাঁ, ডু নট কে বলা হচ্ছে ডোন্ট। Don't. তো এইভাবে আমরা জানবো। তো আমরা ডাব্লিউএইচ এর ভিতরে ছিলাম, আমরা হোয়াই পড়েছিলাম, হোয়াই মানে হচ্ছে কেন। এরপর দেখবো হুজ, হুজ মানে হচ্ছে কার বা কারটি, এটি কার বাড়ি। হুজ হাউস ইজ ইট, এটি কার বাড়ি। হুজ হাউস ইজ ইট, এটা সুমনের বাড়ি। ইট ইজ সুমনস হাউস, ইট ইজ সুমনস হাউস। এই জুতোগুলো কার। হুজ প্যান্ট আর দিজ, হুজ শার্টস আর দিজ, হুজ শুজ আর দিজ, এগুলো আমার জুতো। দিজ আর মাইন, দিজ আর হার্টস। সে কার ভাই ছিল, আমরা এটা জানি, সে কার ভাই। কিন্তু পাস্ট ফর্মে কি বলবো? সে কার ভাই ছিল। হুজ ব্রাদার অজ হি, হুজ ব্রাদার অজ হি, আমরা জানি হুজ ব্রাদার ইজ হি, কিন্তু ইজের পরিবর্তে ওয়াজ দিতে হবে। সে কার ভাই হবে, হুজ ব্রাদার উইল বি হি। সে রনির ভাই,
সে রনির ভাই ছিল, হি ওয়াজ রনিস ব্রাদার, হি ওয়াজ রনিস ব্রাদার, সে রনির ভাই ছিল। এই রনিস এটাকে বলে অ্যাপোস্ট্রফি এস, কি বলে বলেন? অ্যাপোস্ট্রফি এস মানে হচ্ছে র এর। করিমস ফাদার, করিমের পিতা। রহিমের মা, রহিমস মাদার, রহিমস মাদার, রহিমের মা। করিমের পিতা, করিমস ব্রাদার, রহিমের ভাই, রহিমস ব্রাদার। সেটি কার ভুল ছিল? হুজ ফল্ট ওয়াজ দ্যাট? এটা করিমের বলি সে র বলতে গেলে তার এস লাগাতে হবে এটা। ইয়েস, সেই রহিম বা করিম লিখে ওর উপরে একটা কমা দিয়ে তারপর এস দিতে হয়, এটাকে বলে অ্যাপোস্ট্রফি এস বা অ্যাপোস্ট্রফি মানে হচ্ছে র এর। কি বলে? র এর। হুম, হ্যাঁ, মনে রাখবেন প্রাণীবাচক হলে অ্যাপোস্ট্রফি আর বস্তুবাচক হলে অপ। যেমন সিঙ্গাপুরের সোনা খুব বিখ্যাত, কি বলতে হবে? দ্য গোল্ড অফ সিঙ্গাপুর ইজ ফেমাস। দিনাজপুরের চাল খুব বিখ্যাত বাংলাদেশের, দ্য রাইস অব দিনাজপুর। এখানে দিনাজপুর রাইস বলা যাবে না, যেহেতু দিনাজপুর একটা জায়গার নাম, এটা জড়বস্তু, এটা হচ্ছে বস্তুবাচক, এখানে অব দিয়ে ওই র এর করতে হয়। বিষয়টা বুঝতে পারেননি? বস্তুবাচক হলে ওয়াপ হবে। ইয়েস। আর প্রাণীবাচক হলে অ্যাপোস্ট্রফি এস হবে। করিমের পিতা, করিমের পিতা, ফাদার অফ করিম বলা যাবে না, করিমস ফাদার। হ্যাঁ, করিমস ফাদার। যদি বলি সিঙ্গাপুরের সোনা ভালো, বিখ্যাত, দ্য গোল্ড অফ সিঙ্গাপুর ইজ ফেমাস। দিনাজপুরের চাল বিখ্যাত, দ্য রাইস অফ দিনাজপুর ইজ ফাইন, ইজ ফেমাস। তাহলে প্রাণীবাচক হলে অ্যাপোস্ট্রফি এস দিয়ে র বা এর করতে হয়, আর বস্তুবাচক হলে অফ ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? অফ। এটা একটু মনে রাখবেন, পড়ার সময় একটু ছোট্ট করে খাতা কলম নিয়ে বসবেন, এই ছোট ছোট গুলো লিখতে হবে, এইগুলো একটু লিখে রাখতে হবে। এরপর আমরা দেখব হু। হু মানে হচ্ছে কে, অথবা হু মানে কারা। ডিসক্রিপশনের কোনো স্ট্রাকচার আছে যেটা স্ট্রাকচার আছে, আছে, আমি করাবো, হ্যাঁ স্ট্রাকচার আছে, তবে স্ট্রাকচার শিখে তেমন কাজ হয় না, শেখাবো, অবশ্যই লাগবে, দুইটাই লাগবে, স্ট্রাকচার প্লাস এক্সাম্পল। এখানে তো সব এক্সাম্পল। ইজি বানানো সেটা হ্যাঁ একটু হ্যাঁ, দেখি। ইজি মনে হবে না, দুইটাই দেখাবো, তবে এখানে স্ট্রাকচারের থেকে এইটা দেখেন। এই যে, তবে স্ট্রাকচারটা কেমন থাকতো মনে করেন, এই যে হু, তাহলে এখানে লেখা থাকতো যে ব্যক্তিবাচক হলে হু হয়। সে কে? হু ইজ হি। সে কে ছিল? হু ওয়াজ হি। সে আমার বন্ধু, হি ইজ মাই ফ্রেন্ড। তারা কারা? তারা আমার চাচতো ভাই। তোমার, সে তোমার কি হয়? সে আমার চাচা হয়। সে কে ছিল? সে আমার চাচাতো ভাই ছিল। তারা কারা ছিল? তারা ছিল পরিদর্শক, তারা পরিদর্শক ছিল। তাহলে এগুলো পড়েন, সুমাইয়া আপা পড়েন, হু ইজ হি। হু ইজ হি, সে কে? সে আমার বন্ধু, হি ইজ মাই ফ্রেন্ডস, হি ইজ মাই ফ্রেন্ড। তারা কারা? হু আর দে, তারা আমার চাচাতো ভাই, দে আর মাই কাজিনস। সে তোমার কি হয়? হু ইজ হি উইথ ইউ, হু ইজ হি উইথ ইউ, সে আমার চাচা, হি ইজ মাই আঙ্কেল। সে কে ছিল? হু ওয়াজ হি, সে ছিল আমার চাচাতো ভাই, হি ওয়াজ মাই কাজিন। তারা কারা ছিল? হু ওয়ার দে, তারা কারা ছিল? দে ওয়ার ভিজিটার্স। তারা পরিদর্শক ছিল। হাউ দিয়ে এগুলো রাহিত ভাইয়া পড়বেন। আপনি কেমন আছেন? হাউ আর ইউ? আপনি কেমন আছেন? হাউ আর ইউ? আই এম ফাইন থ্যাঙ্কস। আমি ভালো আছি, ধন্যবাদ। হাউ ইজ ইউর ফাদার? তোমার আব্বা কেমন আছেন? হি ইজ সো সো, তিনি মোটামুটি আছেন। হাউ আর ইউর প্যারেন্টস? তোমার বাবা মা কেমন আছেন? দে আর ফাইন, তারা ভালো আছে। হাউ আর ইউর চিলড্রেন? তোমার ছেলে মেয়েরা কেমন আছে? দে আর সিক, তারা অসুস্থ। হাউ ইজ ইউর সন? তোমার ছেলেটা কেমন আছে? হি ইজ ফাইন, সে ভালো আছে। হাউ হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? আই এম 26। আই এম 26, আই এম 35, আই এম 36। হ্যাঁ, আই এম কে বলবো আম। তো এখানে মনে করেন আপনার সন্তান হয়েছে, আমি বললাম হাউ ইজ ইয়োর সান। সান না, এটা ইংলিশে বলছে সান, আবার সান মানে সূর্য। তো বলছে হাউ ইজ ইয়োর সান, হাউ ইজ ইয়োর সান, তোমার ছেলেটা কেমন আছে? আপনি বলবেন হি ইজ ফাইন, হি ইজ ফাইন, সে ভালো আছে। তাহলে দেখছেন, এই বাক্যগুলো প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগাতে হবে। হাউ ইজ ইয়োর সান? হি ইজ ফাইন। হাউ ওয়াজ ইয়ার সান? তোমার ছেলেটা কেমন ছিল? হি ওয়াজ ফাইন। অর্থাৎ এই টেন্স পরিবর্তন করাটা আমাদেরকে শিখতে হবে।
হ্যাঁ, এটা শুনতে Yes, হয়তো একটু কেমন শোনা লাগবে, কিন্তু এটা হি ইজ ফাইন, তো অনেকে দ্রুত বলছে হিজ ফাইন, হিজ ফাইন। হ্যাঁ, এটা কিন্তু নেটিভ স্পিকাররা এভাবে বলে যায়, যারা নেটিভ স্পিকার তারা এভাবে বলে। এই যে আমরা এটা অনেক সময় পারি না। হাউ মেনি, কতগুলা, হাউ মেনি, কতগুলা, এটা প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বার এবং কাউন্টেবল নাউনে ব্যবহার করবেন। তোমার পরিবারের লোক সংখ্যা কত, তখন হাউ মেনি দিবেন। আর যখন আনকাউন্টেবল নাউন হবে, গণনা করা যায় না, সেক্ষেত্রে হাউ মাচ দিতে হবে। হাউ মাচ, হাউ মাচ ইজ দিস পেন, হাউ মাচ ইজ দিস শার্ট, হাউ মাচ ইজ দিস মোবাইল। আপনি মোবাইলের দোকানে গিয়েছেন, একটা মোবাইল পছন্দ হয়েছে স্যামসাং এর, এখন দাম লেখা নেই, তো শপকিপারকে বলছেন আই ওয়ান্ট টু বাই দিস মোবাইল ফোন, বাট হাউ মাচ ইজ দিস মোবাইল। কি বলতে হবে? হাউ মাচ ইজ দিস মোবাইল, অথবা হাউ মাচ প্রাইস অফ দিস মোবাইল, এই মোবাইলটার দাম কত। দোকানদার বলছে এটার দাম 50,000 টাকা, ইট ইজ টাকা 50,000, 50 না, 50,000, এটার দাম 50,000 টাকা। এটি কতটুকু স্বাদ, হাউ মাচ টেস্টি ইজ ইট, হাউ মাচ টেস্টি। না, টাকা আনকাউন্টেবল নাউন। পৃথিবীর সব টাকা আপনি গুনতে পারেন? টাকার একক যেটা, এটা গণনা করা যায় না। এই জন্য টাকাটা আমরা সবাই ভাবি স্যার টাকা তো গোনা যায়, 1 টাকা 2 টাকা, নো। এই টাকাটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এর পূর্বে হচ্ছে মাছ ব্যবহার করতে হবে, যেমন তেল ওজন করতে হয়। তারপর হচ্ছে ডাল, হ্যাঁ, তারপর অয়েল, সয়েল, ফ্লাওয়ার, ফ্লাওয়ার মানে ময়দা, এগুলো যা ওজন করতে হয়, গণনা করা যায় না, তার পূর্বে মাছ ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? মাছ। এটা একটু দেখেন, এখানে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনটা খুব সুন্দর করে দিয়েছি। এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল আমাদের চিরজীবন একটা সমস্যা থাকে, সেই সমস্যাটার এইখানে দেখেন, এইখানেও ডাব্লিউএইচ গুলো, রাহিত ভাইয়া যেটা বলছিলেন কোনো স্ট্রাকচার আছে কিনা, এই সেই স্ট্রাকচার। হট, কি, পেশা বুঝাতে, কি করা হয় বুঝাতে হট ব্যবহার করা হয়। হোয়াই, কেন, কারণ বা উদ্দেশ্য বুঝাতে হোয়াই ব্যবহার করা হয়। হুম, কাকে। হাউ, কিভাবে। নিচের দিকে এইগুলো পড়তে হবে। ফর হট, কিসের জন্য, কোনো এলাকা কিসের জন্য বিখ্যাত, কোনো এলাকা কিসের জন্য বিখ্যাত, তাই বোঝাতে ফর হট। ফর হট, ঢাকা ইজ ফেমাস ফর, ফর হট সিঙ্গাপুর ইজ ফেমাস ফর। বলছে ঢাকা কিসের জন্য বিখ্যাত, ঢাকা মসজিদের জন্য বিখ্যাত, ঢাকা রিক্সার জন্য বিখ্যাত। হাউ মেনি, কতগুলা, সংখ্যা বুঝাতে হাউ মেনি, সংখ্যা বুঝাতে হাউ মেনি। হাউ মাচ, হাউ মাচ, কি পরিমাণ, কি পরিমাণ পানি আপনি চান, কি পরিমাণ তেল আপনি চান। এখানে এই ডাব্লিউএইচ গুলো সুন্দর করে দিয়েছি। এটা আপনারা এ টু জেড পড়ে ফেলবেন। তো দেখেন এখানে সেই কাউন্টেবল এবং আনকাউন্টেবল সুন্দর একটা ব্যবহার দেয়া হয়েছে। কাউন্টেবল এবং আনকাউন্টেবল, কাউন্টেবল ভার্সেস আনকাউন্টেবল নাউন, অ্যান্ড দেয়ার ওয়াজ মাচ। কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন যা গোনা যায়, কাউন্টেবল নাউন যা সংখ্যা দিয়ে গোনা যায়। আমার কাছে 10টি কলম আছে, সুমাইয়া আপার কাছে 2টি মোবাইল আছে, পেন, বুক, চেয়ার, বয়, গার্ল, মোবাইল, এগুলো কি হবে? কাউন্টেবল নাউন। কথা বোঝা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাবে। এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। এরপর হচ্ছে আনকাউন্টেবল নাউন, যা গণনা করা যায় না। এমন জিনিস আছে কখনো গণনা করা যায় না, ওয়াটার, পানি, মিল্ক, সুগার ইত্যাদি। এখানে বলছে যে আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার হিসেবে ধরা হয়, আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার হিসেবে ধরা হয়, তাই এদের সাথে ব্যবহার করতে হয় দেয়ার ইজ প্রেজেন্ট টেন্সে, আর পাস্ট টেন্সে দেয়ার ওয়াজ। গ্লাসে পানি আছে, এখানে পানি গণনা করা যায় না, গ্লাস গণনা করা যায়, কিন্তু বুঝাচ্ছে কাকে? পানিকে বুঝাচ্ছে। গ্লাসে পানি আছে, দেয়ার ইজ ওয়াটার ইন দ্য গ্লাস, দেয়ার ইজ ওয়াটার ইন দ্য গ্লাস। প্লেটে ভাত আছে, দেয়ার ইজ রাইস অন দ্য প্লেট, দেয়ার ইজ রাইস অন দ্য প্লেট। কাপে দুধ আছে, দেয়ার ইজ মিল্ক ইন দ্য কাপ, দেয়ার ইজ মিল্ক ইন দ্য কাপ। এখানে ওয়াটার, রাইস, মিল্ক ইত্যাদি গোনা যায় না, তাই এখানে দেয়ারের ব্যবহার হয়েছে। কিসের ব্যবহার হয়েছে? দেয়ারের ব্যবহার। পাস্ট টেন্সে দেয়ার অজ, দেয়ার অজ প্লাস আনকাউন্টেবল নাউন,
গতকাল বোতলে পানি ছিল। দেয়ার ওয়াজ ওয়াটার ইন দ্য বোতল ইয়েস্টারডে। চায়ে চিনি ছিল। দেয়ার ওয়াজ সুগার ইন দ্য টি। তাহলে মাছ মানে হচ্ছে অনেক। সবসময় আনকাউন্টেবল নাউনের সাথে মাছ ব্যবহার করা হয়। আনকাউন্টেবল নাউন যা গোনা যায় না তাদের সাথে মাছ ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয়? মাছ। নদীতে অনেক পানি আছে। রাহিত ভাইয়া পড়েন, দেয়ার ইজ মাচ ওয়াটার। There is a much water in the river. নদীতে অনেক পানি আছে। There is a much rice on the plate. প্লেটে অনেক ভাত আছে। There is a much milk in the jug. জগে অনেক দুধ আছে। There is a much sugar in the tea. চায়ে অনেক চিনি আছে। There is a much money in the bank. ব্যাংকে অনেক টাকা আছে। থ্যাংক ইউ। এখানে এ বলা যাবে না। দেয়ার ইজ মাছ মানি, দেয়ার ইজ মাছ সুগার, দেয়ার ইজ মাছ মিল্ক। হ্যাঁ, মিল্ক সুগার এগুলো হচ্ছে এখানে এটা ব্যবহার করতে হবে। এরপর কি বলছে? পাস্ট টেন্সে দেয়ার ওয়ার, দেয়ার অজ, সরি, দেয়ার অজ প্লাস মাস প্লাস আনকাউন্টেবল নাউন। গতকাল বোতলে অনেক পানি ছিল। টেবিলে অনেক ভাত ছিল। গ্লাসটিতে অনেক পানি ছিল। গত রাতে কাপে অনেক দুধ ছিল। দেয়ার ওয়াজ মাচ মিল্ক ইন দ্য কাপ লাস্ট নাইট। দেয়ার ওয়াজ মাচ রাইস অন দ্য টেবল। টেবিলে অনেক ভাত ছিল। একটা পারলে সব পারবেন। টেবিলে অনেক ভাত ছিল। দেয়ার ওয়াজ মাচ রাইস অন দ্য টেবল। কাপে দুধ ছিল। দেয়ার ওয়াজ মিল্ক ইন দ্য কাপ। বয়ামে চিনি ছিল। দেয়ার ওয়াজ মাচ সুগার ইন দ্য জার। তাহলে এটা হচ্ছে মেনি মাছ এর শর্টকাট স্ট্রাকচার। আনকাউন্টেবল নাউন সর্বদা, আনকাউন্টেবল নাউন ইকুয়াল টু সিঙ্গুলার। প্রেজেন্ট টেন্সে আনকাউন্টেবল দেয়ার ইজ মাচ, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়াজ মাচ। কাউন্টেবল নাউন হচ্ছে যা গোনা যায়। কাউন্টেবল নাউন হচ্ছে যা গোনা যায়। এগুলো সংখ্যা দিয়ে গোনা যায়। সংখ্যা দিয়ে গোনা যায়। পেন, একটি পেন, দুটি পেন, তিনটি পেন। বুক, একটি বই, দুটি বই, তিনটি বই। আর আনকাউন্টেবল নাউন যা সংখ্যা দিয়ে গোনা যায় না। ওয়াটার, রাইস, মিল্ক, সুগার, মানি, এয়ার ইত্যাদি। আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন সর্বদা সিঙ্গুলার হিসেবে ধরা হয়। তাই এর সাথে ব্যবহার করতে হয় দেয়ার ইজ, দেয়ার ওয়াজ, দেয়ার ইজ, দেয়ার ওয়াজ। আচ্ছা, দেয়ার ইজ দেখেন প্রেজেন্ট টেন্সে, দেয়ার ইজ ওয়াটার ইন দ্য গ্লাস। গ্লাসে পানি আছে, গ্লাসে পানি আছে। প্রেজেন্ট টেন্সে দেয়ার ইজ আনকাউন্টেবল নাউন। প্লেটে ভাত আছে। দেয়ার ইজ রাইস অন দ্য প্লেট, অন দ্য প্লেট। কাপে দুধ আছে। দেয়ার ইজ মিল্ক অন দ্য প্লেট, দেয়ার ইজ মিল্ক অন দ্য প্লেট। গতকাল বোতলে পানি ছিল। দেয়ার ওয়াজ ওয়াটার ইন দ্য বোটল ইয়েস্টারডে। মাছ, মাছ অনেক, মাছ অনেক। সবসময় আনকাউন্টেবল নাউনের সাথে মাছ ব্যবহার করা হয়। নদীতে অনেক পানি আছে। সুমাই আপা পড়েন, নদীতে অনেক পানি আছে। দেয়ার ইজ মাছ ওয়াটার। মাছ ওয়াটার। প্লেটে অনেক ভাত আছে। দেয়ার ইজ মাছ রাইস অন দ্য প্লেট। জগে অনেক দুধ আছে। দেয়ার ইজ মাছ মিল্ক ইন দ্য জগ। চায়ে অনেক চিনি আছে। দেয়ার ইজ মাছ সুগার ইন দ্য টি। ব্যাংকে অনেক টাকা আছে। দেয়ার ইজ মাছ মানি ইন দ্য ব্যাংক। তারপর গতকাল বোতলে অনেক পানি ছিল। দেয়ার ওয়াজ মাছ ওয়াটার ইন দ্য বোতল স্টারডে। টেবিলে অনেক ভাত ছিল। দেয়ার ওয়াজ মাছ রাইস অন দ্য টেবল। গত রাতে কাপে অনেক দুধ ছিল। দেয়ার ওয়াজ মাছ মিল্ক ইন দ্য কাপ লাস্ট নাইট। বয়ামে অনেক চিনি ছিল। দেয়ার ওয়াজ মাছ সুগার ইন দ্য জার। তার পকেটে অনেক টাকা ছিল। দেয়ার ওয়াজ মাছ মানি ইন হিজ পকেট। থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে এখানে আমরা দেখেন এখানে কাউন্টেবল এবং আনকাউন্টেবল শিখেছি, পাশাপাশি দেয়ারের ব্যবহারগুলোও শিখে ফেললাম। দেয়ার মানে হচ্ছে কোথাও কোনো জিনিস আছে, নাই, ছিল, ছিল না। আছে, নাই, ছিল, ছিল না। খুলনায় একটি বিশ্ববিদ্যালয় আছে, কি হবে? দেয়ার ইজ এ যে ইউনিভার্সিটি ইন খুলনা। এই যে বলেছি খুলনায় একটি বিশ্ববিদ্যালয় আছে। দেয়ার ইজ এ ইউনিভার্সিটি ইন খুলনা। খুলনায় একটি বিশ্ববিদ্যালয় ছিল ইউনিভার্সিটি ইন খুলনা। খুলনায় কোনো বিশ্ববিদ্যালয় ছিল না। দেয়ার ওয়াজ নো ইউনিভার্সিটি ইন খুলনা। দেয়ার ওয়াজ নো ইউনিভার্সিটি ইন খুলনা।
খুলনায় কোনো বিশ্ববিদ্যালয়, খুলনায় কোনো বিশ্ববিদ্যালয় নেই। দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো ইউনিভার্সিটি ইন খুলনা। খুলনায় অনেকগুলো এটা প্রত্যেকেরই নো দিয়ে করতে হবে। ইয়েস, দেয়ারের সাথে নো দিয়ে করতে হবে। খুলনায় একটি বিশ্ববিদ্যালয় আছে। দেয়ার ইজ এ ইউনিভার্সিটি ইন খুলনা। খুলনায় কোনো বিশ্ববিদ্যালয় নেই। দেয়ার ইজ নো ইউনিভার্সিটি ইন খুলনা। খুলনায় অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে। দেয়ার আর There are many university in Khulna. দেয়ার আর মেনি ইউনিভার্সিটিস, প্লুরাল করতে হবে। দেয়ার আর মেনি ইউনিভার্সিটিস ইন খুলনা। খুলনায় অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে। খুলনায় অনেকগুলো বিশ্ববিদ্যালয় ছিল। There was many universities in Khulna. দেয়ার অয়ার, দেয়ার অয়ার মেনি, হ্যাঁ, দেয়ার অয়ার প্লুরাল হলে অয়ার হবে, সিঙ্গুলার হলে ইজ হবে। তাহলে খুলনায় অনেকগুলো বিশ্ববিদ্যালয় ছিল। দেয়ার অয়ার মেনি ইউনিভার্সিটিস ইন খুলনা। তাহলে এগুলো হচ্ছে দেয়ারের ব্যবহার। টেবিলে একটি কলম আছে, গিলাসে পানি আছে, স্টেশনে একটি বাস আছে। পড়েন, দেয়ার ইজ এ পেন। There is glass আছে, there is water in the glass. স্টেশনে একটি বাস আছে, there is a bus at the station. কারে আছে, there is the car. দরজা আছে, there is a boy at the door. Listen, mobile phone আছে, there is mobile phone on the there is she in the class. The ছবি আছে, picture on the wall. On the wall. আমার ওয়ালেটে টাকা আছে, there is a money in my wallet. বোতলে তেল আছে, there is oil in the bottle. ইন দা বোতল। তাহলে আমরা আরো এখানে দেয়ার আর এর ব্যবহার দেখছি। লাইব্রেরিতে অনেক বই আছে। বুঝলাম যে there এর ব্যবহারে আপনার নির্দিষ্ট ভার্ব নেই আর হলো আপনার সাবজেক্ট নেই, এই দুটো আমি একটু করছিলাম, এটা কি ঠিক আছে স্যার নাকি? হ্যাঁ, এখানে হচ্ছে যেখানে সাবজেক্ট বা কর্তা খুঁজে পাওয়া যায় না, সেখানে দেয়ার ব্যবহার করতে হয়। আমাদের গ্রামে, না এই যে হ্যাঁ নির্দিষ্ট ভার্ব, যেমন আমাদের গ্রামে একটি মসজিদ আছে, এখানে আছে শব্দটা হচ্ছে ভার্ব, দেয়ার ইজ হবে, আর পাস্ট টেন্স হলে অজ হবে। আমাদের গ্রামে একটি আচ্ছা, মসজিদ, ইয়েস, হ্যাঁ হ্যাঁ সেই অনুসারে ওইটা নেই। তো বলছে আমাদের গ্রামে একটি মসজিদ আছে, দেয়ার ইজ এ মস্ক ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে একটি মসজিদ ছিল, দেয়ার ওয়াজ এ মস্ক ইন আওয়ার ভিলেজ। এক জায়গায় ইজ হলো আর এক জায়গায় অজ হলো। লাইব্রেরিতে অনেক বই আছে, দেয়ার আর মেনি বুকস ইন দ্য লাইব্রেরি। তারপর ক্লাসরুমে, ক্লাসরুমে, হ্যাঁ, ক্লাসরুমে দেয়ার আর উপর ইনফরমেশন আপনি ক্লাসরুমে তিনজন ছাত্র আছে, there are three students in the classroom. রুমে দুটি চেয়ার আছে, there are two chairs in the room. আকাশে পাখি আছে, there are birds in the sky. বাজারে দোকান আছে, there are shops in the market. খেলার মাঠে বাচ্চারা আছে, there are children in the playground. এই রুমে 5টি ফ্যান আছে, there are 5 fans in this room. আজ রাতে আকাশে অনেক তারা আছে, there are many stars in the sky tonight. স্কুলের সামনে গাড়ি আছে, there are cars in front of the school. ঝুড়িতে আপেল আছে, there are apples in the basket. থ্যাংক ইউ। এরপর রাহিত ভাইয়া ওয়াজের ব্যবহারগুলো পড়বেন। কোশ্চেন ছিল যেমন বলেন। চিলড্রেন, যে এখানে তো চিলড্রেন তো হচ্ছে গিয়ে এটার তো আর কোনো ইয়াস বা এরকম কিছু হবে না, তাই না? না, চিলড্রেন কথাটাই সর্বদা প্লুরাল, এরপরে আর দিতে হবে। এই যে দেয়ার আর চিলড্রেন ইন দ্য প্লেগ্রাউন্ড, দেয়ার আর চিলড্রেন ইন দ্য প্লেগ্রাউন্ড। কিন্তু এই যে দেখেন সেখানে অনেকগুলো শিশু আছে, দেয়ার আর মেনি চিলড্রেন ইন দ্য ফিল্ড, মাঠে অনেকগুলো চিলড্রেন আছে, বাচ্চা আছে। কিন্তু যদি বলেন মাঠে একটি শিশু আছে, তখন চিলড্রেনের সিঙ্গুলার হচ্ছে চাইল্ড, চাইল্ড। দেয়ার ইজ এ চাইল্ড ইন দ্য ফিল্ড, দেয়ার ইজ এ চাইল্ড ইন দ্য ফিল্ড। এই সূক্ষ্ম বিষয়গুলো বুঝতে হবে। চিলড্রেন প্লুরাল আর এর সিঙ্গুলার হচ্ছে চাইল্ড। শি ইজ এ চাইল্ড, শি ইজ মাই চাইল্ড, শি ইজ মাই লাভলি চাইল্ড। অজের ব্যবহারগুলো রাহিত ভাইয়া পড়বেন। দেয়ার ওয়াজ এ ডগ ইন দ্য গার্ডেন ইস্টারডে, বাংলা সহ। গতকাল বাগানে একটি কুকুর ছিল, দেয়ার ওয়াজ এ ডগ ইন দ্য গার্ডেন ইয়েস্টারডে।
গত রাতে ফ্রিজে দুধ ছিল, দেয়ার ওয়াজ মিল্ক ইন দ্য ফ্রিজ লাস্ট নাইট। প্লেটে ভাত ছিল, দেয়ার ওয়াজ এ রাইস অন দ্য প্লেট। পরীক্ষায় একটি সমস্যা ছিল, দেয়ার ওয়াজ এ প্রবলেম ইন দ্য এক্সাম। সকালে রাস্তায় একটি বাস ছিল, দেয়ার ওয়াজ এ বাস অন দ্য রোড ইন দ্য মর্নিং। গতকাল একটি পরীক্ষা ছিল, দেয়ার ওয়াজ এন এক্সাম এস্টারডে। অফিসে একটি মিটিং ছিল, দেয়ার ওয়াজ এ মিটিং ইন দ্য অফিস। গত রাতে রাস্তায় শব্দ ছিল, দেয়ার ওয়াজ নয়েজ ইন দ্য স্ট্রিট লাস্ট নাইট। ডেস্কে একটি কলম ছিল, দেয়ার ওয়াজ এ পেন অন দ্য ডেস্ক। রুমে একটি বিড়াল ছিল, দেয়ার ওয়াজ এ ক্যাট ইন দ্য রুম। দেয়ার ওয়াজ এ ক্যাট ইন দ্য রুম। তাহলে এই দেয়ারের ব্যবহার এখানে আরো আছে, দেয়ার ওয়ার ছিল যখন প্লুরাল হবে। পার্কে অনেক মানুষ ছিল, ছাদে দুটি বিড়াল ছিল, বিছানায় খেলনা ছিল, বাগানে ফুল ছিল। তবে হচ্ছে কি এটা তো প্লুরাল, তাই না? পিপল প্লুরাল। যে চিলড্রেন হুম প্লে। হুম। আমাদের গ্রামে একটি বিদ্যালয় আছে, আমাদের গ্রামে কোনো বিদ্যালয় নেই, এই বাক্যগুলো আপনি দেয়ার ছাড়া করতে পারবেন না। দেয়ার ইজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ, দেয়ার ওয়াজ এ স্কুল ইন আওয়ার ভিলেজ, দেয়ার ইজ নো স্কুল ইন আওয়ার ভিলেজ, ইজ দেয়ার এনি স্কুল ইন আওয়ার ভিলেজ। তোমাদের গ্রামে কি কোনো বিদ্যালয় আছে? ইজ দেয়ার এনি স্কুল ইন ইউর ভিলেজ? সুন্দরবনে বাঘ আছে, দেয়ার আর টাইগার্স ইন দ্য সুন্দরবনস। সুন্দরবনে কি বাঘ আছে? ইজ দেয়ার এনি টাইগার ইন দ্য সুন্দরবনস? সুন্দরবন না, এখানে এস হবে সুন্দরবনস, কারণ সুন্দরবন একটা বন নিয়ে গঠিত হয়নি। এটা ছোট ছোট নদী বেষ্টিত। মনে করেন একটা বন, তার চতুর্পাশে নদী, আবার একটা ছোট বন, তার চতুর্পাশে নদী। হিমালয় পাহাড় একটা পাহাড়ের চূড়া নিয়ে হিমালয় হয়নি, অনেকগুলো চূড়া নিয়ে হিমালয় হয়েছে। হিমালয় পাহাড়ে অনেকগুলো চূড়া রয়েছে, এর সর্বোচ্চ চূড়ার নামটা হচ্ছে কি বলেন? মাউন্ট এভারেস্ট। কি হবে? মাউন্ট এভারেস্ট। ঠিক তদ্রূপ সুন্দরবনস, হিমালয়াস। হিমালয় কখনো লেখা হয় না, লেখা হয় কি বলেন? হিমালয়াস। সুন্দরবনস। হুম, তোমার ইয়েস হবে তার হেজ হবে, হবে হবে, ইয়েস ইয়েস, এখানে হেজ হবে, হবে। আচ্ছা, তারপর বলছে আমাদের গ্রামে দুটি খেলার মাঠ আছে, আমাদের কলেজে দুটি খেলার মাঠ আছে। দেয়ার আর টু প্লে গ্রাউন্ডস ইন আওয়ার কলেজ। পদ্মা নদীতে অনেক মাছ আছে। বলেন তো এই বাক্যগুলো দেয়ার ছাড়া অন্য কোনো ভাবে করা যায়? অনেকে বলে ফিশ হ্যাজ মেনি ইন দা পদ্মা। না, এই বাক্যটা ভুল। পদ্মা নদীতে অনেক মাছ আছে, দেয়ার আর মেনি ফিশেস ইন পদ্মা। ইন পদ্মা। 6টি আন্তর্জাতিক ভাষা আসে, দেয়ার আর 6 ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজেস। ঢাকা শহরে অনেক লোক আছে, দেয়ার আর মেনি পিপল ইন ঢাকা সিটি। আচ্ছা, এখানে দেখেন একটা গল্পও দিয়েছি, এইটা আপনারা করবেন। নদীর কাছে একটি ছোট্ট গ্রাম আছে, গ্রামের চারপাশে অনেক গাছ আছে, গ্রামের মাঝখানে একটি স্কুল আছে এবং স্কুলে অনেক ছাত্রছাত্রী আছে, তবুও সবাই খুব খুশি ছিল মেলায়। আর যাই হোক, অনেক বড়। এটা আপনারা ইংলিশে ট্রান্সলেট করে ছবি তুলে আমাকে পাঠাবেন অথবা ভয়েস রেকর্ড করে পাঠাবেন, এগুলোও পড়বেন। ওই ঘরে 3টি কক্ষ আছে, ঘরের পাশে একটি বড় আম গাছ আছে। গতকাল গ্রামে প্রচুর বৃষ্টি হয়েছিল, রাস্তায় অনেক পানি জমে গিয়েছিল। এইগুলো দেয়ারের ব্যবহারটা পড়বেন। এবং টোটাল এই যে শীট, এই পিডিএফটা অনেক লম্বা এবং এর প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা ওয়ার্ড খুবই ইম্পর্ট্যান্ট ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য, বিগিনার্সদের জন্য, বা টোটাল কিভাবে আমরা সহজে কথা বলতে পারি। এই যে দেখেন দেয়ারের ক্লাসটা এখান থেকে শুরু হয়েছে, এইভাবে আপনারা পড়বেন। কি রেজাল্ট পেলেন আমাকে বলবেন, এখান থেকে নতুন নতুন বাক্য তৈরি করবেন। আগামী ক্লাসে এখানে দেখাবো। এবং এই যে পিডিএফটা প্রথমে দেখালাম কিভাবে আমরা ডাব্লিউএইচ বা কিভাবে আমরা আমাদের মনের প্রশ্নগুলো করতে পারি ইজিলি, সেই বিষয়গুলো আগামী ক্লাসে দেখাবো। আগামীকাল হচ্ছে শুক্রবার, শনিবারের দিন আবার ক্লাস থাকবে 3:30টায়। ও রবিবার, সরি সরি, রবিবার, রবি মঙ্গল বৃহস্পতি, আমি এটা এখন গ্রুপে